হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জিকে নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, প্রতিদিন কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয়ে যায়? অপশান আছে দেখো, বিট, করলা, আলু, কপি। অর্থাৎ এমন কি কোনো সবজির নাম আমাদের জানা রয়েছে যেটি প্রতিদিন খেতে পারলে গায়ের রং কিন্তু ফর্সা হয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বিট। অর্থাৎ প্রতিদিন যদি অল্প পরিমাণে বিট খাওয়া যায় তাহলে কিন্তু গায়ের রং দ্রুত ফর্সা হয়ে যায়। নেক্সট কি এসে দেখ, পৃথিবীতে প্রথম কোন সবজি চাষ করা হয়েছিল? অপশান আছে দেখো, আলু, ঢেঁড়স, কপি, পালং। অর্থাৎ পৃথিবী অনেক দিন আগে থেকে সৃষ্টি হয়েছে আমরা জানি। তাহলে পৃথিবীতে প্রথম কোন সবজি চাষ করা হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে সেটি আমরা জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আলু। অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু আলুর চাষ করা হয়েছিল। নেক্সট কি আছে দেখো, বিশ্বের সর্বপ্রথম কার রেসিং কোন দেশে হয়েছিল? অপশান আছে দেখো, রাশিয়া, আমেরিকা, চীন, ভারত। অর্থাৎ কার রেসিং বা গাড়ি দৌড়ানো যাকে বলে বাংলায়, খুবই জনপ্রিয় একটি খেলা বিদেশে অবশ্য, যদিও আমাদের ভারতে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তাহলে বিশ্বে সর্বপ্রথম কার রেসিং কোন দেশে হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ বিশ্বের সর্বপ্রথম কার রেসিং বা গাড়ি দৌড়ানো খেলা কিন্তু আমেরিকাতে শুরু হয়েছিল। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, ভারতের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোথায় অবস্থিত? অপশান আছে দেখো, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা। অর্থাৎ চিড়িয়াখানা বা জু আমাদের সবারই প্রিয়, আমরা সবাই দেখতেও ভালোবাসি খুব, কারণ ওখানে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল থেকে থাকে যাদের সঙ্গে আমাদের জানাশোনা বা পরিচয় হয়ে থাকে। তাহলে ভারতে সবচেয়ে বড় চিড়িয়াখানা কোথায় অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা। অর্থাৎ ভারতের সবচেয়ে বড় চিড়িয়াখানা কিন্তু কলকাতাতেই অবস্থিত। নেক্সট কি আছে দেখো, কোন প্রাণী পা দিয়ে স্বাদ গ্রহণ করে থাকে? অপশান আছে দেখো, প্রজাপতি, ফড়িং, মশা, মাছি। অর্থাৎ আমরা সাধারণত স্বাদ গ্রহণ অনুভব করে থাকি বা পেয়ে থাকি জিভ দিয়ে, কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম জানা রয়েছে যে পা দিয়ে স্বাদ গ্রহণ করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে প্রজাপতি। অর্থাৎ প্রজাপতি বা বাটারফ্লাই কিন্তু পা দিয়ে স্বাদ গ্রহণ করে থাকে। নেক্সট কি আছে দেখো, কি খেলে দাঁতের ব্যথা তাড়াতাড়ি সেরে যায়? অপশান আছে দেখো, এলাচ, দারুচিনি, আদা, লবঙ্গ। অর্থাৎ দাঁতের ব্যথা যখন আমাদের হয় কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়ি, তাহলে এমন কি কিছু জিনিসের নাম জানা রয়েছে যেটি খেলে দাঁতের ব্যথা কিন্তু দ্রুত সেরে যায়?
চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লবঙ্গ। অর্থাৎ লবঙ্গ যদি খাওয়া যায় তাহলে কিন্তু দাঁতের ব্যথা দ্রুত বা তাড়াতাড়ি সেরে যায়। নেক্সট কি আছে দেখো, ভারতের কোন রাজ্যে পুষ্কর মেলা হয়ে থাকে? অপশান আছে দেখো, রাজস্থান, বিহার, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যেখানে পুষ্কর মেলা অনুষ্ঠিত হয়? তাহলে বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য, যদি অ্যান্সারটি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।